পশু কোরবানি দেওয়াটা আমার কাছে অনেক খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। কারণ আমাদের ধর্ম অনুযায়ী আমাদের কোরবানি ঈদ পালন করতে হবে, তাই গরু ছাগল কোরবানি দিতে হবে। তারপরও আমার খুবই খুবই খারাপ লাগে, কিছু করার থাকে না আসলে। একটা জায়গায় আমরা আটকে যাই, যেহেতু কোরবানির ঈদ আর এই দুইটা খাসি। আজকে বাসায় মেহমান আসবে, তাই রেডি করা হচ্ছে, ওদেরকে একটু পরে জবাই করতে হবে। সো এখন সব কিছুই মোটামুটি রেডি আছে। সকাল সকাল ওদেরকে কোরবানি দেওয়া হয়েছে এবং মেহমানদের জন্য রেডি করা হচ্ছে। তারপর সবাই একে একে চলে আসবে আর আমাদের বাড়ি ভরা আনন্দ ও উৎসব শুরু হয়ে যাবে। সো এই তো এখন এটার প্রসেসিং চলছে। খুবই খুবই মিস করি এই দিনগুলোকে। প্রতি বছর আসে আর প্রতি বছর সবাই মিলে অনেক আনন্দ করি আমরা। যাই হোক, তারপর মাংস প্রসেসিং করে রান্না শুরু হয়ে যায়, তো সবাই চলে আসে এর মধ্যে। খুবই মজা হয় এই দিনটা, প্রতি বছর আমাদের একটি স্মরণীয় দিন হয়ে থাকে। আর স্বপন আমাদের অনেক হেল্প করে। সে আমাদের বাসার সব কিছু গুছিয়ে ফেলে একদম মিনিটের মধ্যেই। সো ও আর লতা না থাকলে আসলে খুবই কষ্ট হতো, যেহেতু ওরা দুজন মিলে সব কিছু সুন্দর করে মেনটেন করে। আরও হেল্পিং হ্যান্ড আছে, বাকি যেই দুইজন আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক হেল্প করে। আর এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে। তো মায়ের হাতের রান্নার তো তুলনা হয় না। আর এই রান্নাটা বিশেষ করে আমার অনেক পছন্দ, অনেক ভালোবাসি, তাই আমার জন্য স্পেশালি বেশি করে রান্না হয়।